नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करছি আজকে রেসিপি। आज আমি খুব সুন্দর একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আর যেমন সুস্বাদু তেই রকম টেস্টি, খেতে খুবই ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। আর কি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, মাছটা একদম টাটকা তাজা মাছ, বিশাল বড় মাছ, 1.5 কিলোর একটু বেশি হবে মাছটা। খেতে খুবই ভালো লাগবে ঝোল। আর এখানে দেখো টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা পোস্ত বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ আর 5 ফোড়ন আর তেজপাতা। তেল তো থাকবেই। আর সঙ্গে কটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন বড় বড় করে সাইজে কেটেছি। চলো প্রথমেই মাছটা কেটে নিই। আর মাছটা খুব সুন্দর মাছ। বড় মাছ কাটার জন্য বড় একটা বটি নিয়ে চলে এসেছি। মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দাও। মাছগুলো বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। এত বৃষ্টি হলো তবু বন্ধুরা চাতক পাখি দেখেই যাচ্ছে, মানে আবার বৃষ্টি হবে। বন্ধুরা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো।
পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পোস্ত বাটা, জিরে বাটা, লবণ, হলুদ, কুচনো টমেটো দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।